খেজুর দিয়ে ইফতারি করতে হবে কেন? বড়ই দিয়ে করবে। আমরা খেজুর দিয়ে ইফতারি করি, এটা আমাদের ট্রেডিশন না। দিস ইজ ফাইনাল, এটাই আমাদের চূড়ান্ত কথা। আমরা কি খেজুর দিয়ে ইফতারি করি, এটা কি আমাদের ট্রেডিশন? এটা কি আমার ঐতিহ্য? এটা আমরা লালন করি। আমরা খেজুর দিয়ে ইফতারি করি নবীজির সুন্নাহ হিসাবে। সুতরাং যারা বলবে খেজুর দিয়ে ইফতারি করতে হবে কেন, তারা নবীর সুন্নাহর সাথে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা যেই হোক না কেন, প্রধানমন্ত্রীর উচিত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেওয়া। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আরশাদানা ইলাদ দীনিল কওয়ীম وهدانا إلى الصراط المستقيم الذي بين ما أنزل إليه من رب العالمين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এসোনা আল্লাহর নামে গান গায় এসোনা মন প্রাণ জোড়ায় এসোনা আল্লাহর নামে গান গায় এসোনা মন প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে ও নামে মধু সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা গলেতে পড়ো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 আলহামদুলিল্লাহ ৫৬,০০০ বর্গমাইলের সবুজে ঘেরা সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট জেলার অন্তর্গত ভাড়াই কুশলিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং জয়পুরহাট ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আমার অনেক হৃদয়ের অনেক কাছের যার সাথে
আলাদা একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ, এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী, পেপার হাউস, জয়পুরহাট। দোয়া করছি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, জোরে বলি আমিন। সহসভাপতিত্ব করছেন আপনাদের সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম হোসেন মণ্ডল, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সেবক, আমাদের আইডল। সচরাচর বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম এ প্রান্ত থেকে ও প্রান্ত মোটামুটি যাওয়া হচ্ছে, চলছে, আমরা চলমান, সহজে অতিথিগুলো এরকম দাড়িওয়ালা পাই না। ঠিক আছে কথা আমার? আজকে ওনার কথা, আমি প্রথমে ওনাকে ভেবেছিলাম যে হয়তো মাদ্রাসার কোনো গভর্নিং বোর্ডের কোনো সভাপতি, সেক্রেটারি বা কোনো মাদ্রাসার দায়িত্বশীল হতে পারে। যখন আমি শুনেছি প্রধান অতিথি, হৃদয়টা ভরে গিয়েছে। এমনিতে আলাদাভাবে একটা দোয়া তার প্রতি চলে এসেছে। আমরা দোয়া করি দ্বীনের প্রতি তার যে একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা টান, আল্লাহ তাআলা জান্নাতি মেহমান হিসেবে যেন তাকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বাদশাহ, পরিচালক জাকস ফাউন্ডেশন ও সভাপতি ধলাহার ইউনিয়ন আওয়ামী লীগ, আমার পূর্বে কথা বলেছেন। জননন্দিত আলেম মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ গোলাম বাগদাদ চিশতি, ভাতকোটা, জয়পুরহাট। হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুক। আরো জোরে বলি আমিন। চমৎকার কথা বলেছিলেন, আপনাদেরকে আলোচনা করে আরো ধন্য করেছেন। আমার সাথে পূর্বেও তিনি দেখা করেছেন ঘরে। আপনাদের এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমি যেখানে পড়াশোনা করছি সেই মাদ্রাসা ওনার ছেলেও পড়াশোনা করেছেন ইতিপূর্বে। মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিহা দান করুক। জোরে বলি আমিন। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দল মত নির্বিশেষে একটি কোরআনের মাহফিলে আসার মতো, বসার মতো, কিছু কথা শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়্যুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভানাই কুশলিয়াবাসী, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? একজনও জিজ্ঞেস করেন না হুজুর আপনি কেমন আছেন? বলেন দেখি, জিজ্ঞেস করেন দেখি। হ্যাঁ, এটা শিখতে হয়। কেউ যদি বলে কেমন আছেন, প্রত্যুত্তরে আমরা বলবো আলহামদুলিল্লাহ, পাশাপাশি আরেকটা কথা বলবো যে আপনি কেমন আছেন। প্রিয় ভাইরা, আল্লাহ আপনি যেভাবে ভালো আছেন, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা খুব বেজার হয়ে বসে আছেন, আমার প্রতি রাগ করছেন, কষ্ট আছে? আচ্ছা, এখন সময় 11টা 27 সর্বোচ্চ আপনাদের সামনে 1 ঘন্টা কথা বলবো। মুজাহিদের মতো কথার আওয়াজ দিতে হবে, পারবেন? যদি না পারেন মহিলা প্যান্ডেলে বসায় দিব, কারণ আপনারা পুরুষ না। পেছনের মানুষের সন্দেহ আছে আসলে পুরুষ কিনা। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা তো পুরুষ, এজন্য পুরুষের মতো আমরা সাউন্ড দেব, ঠিক কিনা? আমরা আলোচনা যতটুকু শুনবো সাউন্ড দেব। আমি একটা দুর্বল মানুষ, দেখতেছেন না, খুব পাতলা একটা মানুষ আমি। এই মাইকের একটা কিন্তু টান আছে, ঠিক আছে না? প্রতি রাত কথা বলে যে একটা টান, এতগুলো এই ছোট্ট একটা পার্টস নিয়ে এই পার্টসটা পার করে আপনাদের সামনে ডেলিভারি দিতে হচ্ছে। আপনি ওখানে সব কিছু খেয়ে বসে গেছেন, কেউ মটর কালাই, বুট কালাই, পাশাপাশি যাবতীয় যত খাবার আছে সব খেয়ে এখানে বসে গেছেন, কিন্তু
এর মাঝেও যদি আপনি আল্লাহর নামটা যদি জোরে না নিতে পারেন, এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন? আমি 1 ঘন্টা থাকবো, একটু সাউন্ড দিতে হবে, পারবেন? বলেন তো পারবেন? ঠান্ডা লাগতেছে? ঠান্ডা লাগতেছে? আচ্ছা একটু হাত তোলেন দেখি, ঠান্ডা যদি লাগে গরম করে দেই। একটু হাত তোলেন দেখি, একটু নাড়াচাড়া করেন। হ্যাঁ, একটু নাড়াচাড়া করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি কোরআন থেকে কথা বলবো, এর বাহিরে কথা হবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ভাড়াই কুশলিয়ার মানুষরা ওঠে না, আর যে উঠবে 5,000 টাকা মাদ্রাসার নামে দান করে উঠে যাবেন, তাহলে আপনার ছুটি। ঠিক আছে? যে 5,000 টাকা দিতে পারবেন সে যাবেন। আমাদের অতিথি মহোদয়ের একটু কাজ আছে, তিনি যেতে পারেন, তিনি তো টাকা দিয়েই যাবেন। আপনিও যদি টাকা দিয়ে যান, কোনো আপনার ধরা বাধা নাই, আপনিও যান, 5,000 টাকা দিয়ে যান মাদ্রাসায়, ঠিক কিনা? আমরা এসেছি কোরআনের একটি বাগানে এসেছি। এই মাদ্রাসা, আমাদের দেশে যতগুলো মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা থেকে কি জঙ্গি শব্দ কি সম্পৃক্ত? এই মাদ্রাসার ছেলেগুলো উস্কানি দাতা এগুলো হয়? এরা তো সেই ছেলে যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি করে। এরা তো সেই ছেলে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই গ্রামবাসীর জন্য দোয়া করে, ঠিক কিনা? হতভাগা আর দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মাদ্রাসাগুলোর পেছনেও কত শকুনের চোখ পড়েছে, ঠিক কিনা? কেউ কেউ তো বলেই ফেলতেছে মাদ্রাসা দিন দিন বেড়েই চলতেছে, কারণ মাদ্রাসা যদি বেশি হয় আলেম বেশি হবে, দিন ইসলামের প্রচার বেশি হবে, নাস্তিক আর মুরতাদদের গা জ্বালা পোড়া করবে। ঠিক আছে কথা? কারণ মাদ্রাসায় যে পড়ে সে বাংলা ভাই হয় না। মাদ্রাসায় যে পড়ে সে পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, জসিমউদ্দিন মানিক হয় না। যারা 100 মেয়েকে ধর্ষণ করে ভিডিও ফুটেজ ধারণ করে জাতিকে উপহার দিতে পারে, আবার তাকে ফুলের মালা দেওয়া হয়, এর চাইতে নেককারজনক ঘটনার এই জমিনে কি হতে পারে? যারা আমার জমিনে বসবাস করে, শাহজালালের ভূখণ্ডে বসবাস করে 100 মেয়েকে ধর্ষণ করেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ছেলে, ইসলামী হুকমা তার খেলাফত যদি থাকতো, বাইতুল মুকাররমে মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে জিহ্বা টেনে ছেড়ে ইসলামী হুকমাতের যে বিধান তা পালন করা হতো, ঠিক কিনা? কারণ এটা হলো সবার জন্য। আপনি একজন বাবা, বাবা নয় আপনি একজন বাবা, যাদেরকে ধর্ষণ করেছে ওটা তো কারো বোন বা কারো মেয়ে, ঠিক না? আপনার ছেলেকে যে আপনি উচ্চ শিক্ষিত করে আপনি যে পাঠাবেন, এই উচ্চ শিক্ষিত করার জন্য যে আপনি দূরে পাঠাবেন, এটা যখন আমাদের কাছে গ্যারান্টেড হচ্ছে না যে এখানে আমি নির্ভয়ে থাকতে পাচ্ছি না, নির্ভয়ে সেই অমরের যুগটা পাচ্ছি না, যে অমরের যুগে একজন নারী চলে যেত রাতের আধারে, কেউ তাকে ডিস্টার্ব করতো না। কারণ হচ্ছে এখানে অমরের এখানে এই জামানায় একটা রীতি আছে যে মহিলাদের উপরে কেউ যদি চোখ তুলে তাকায় শাস্তি আছে না নাই? জোরে বলে আছে, জোরে বলে আছে, আছে। সম্মানিত প্রিয় ভাইরা, এই যে মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে, কত মানুষ চায়, মূল নেতারা ঠিকই থাকে, কিন্তু গ্রামের কিছু পাতি নেতা আছে, এদের অভাবে থাকাই যায় না রে ভাই। এরা মাদ্রাসা মসজিদ সব বন্ধ করো। আমাদের প্রধানমন্ত্রী মাদ্রাসা মসজিদ বন্ধ করতে বলছে? কথা বলেন। এমনকি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গতকালের যে 7 মার্চ আমরা পার করে এসেছি, রেসকোর্সের একটা ভাষণ ছিল, রক্ত দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আবার তিনি স্বাধীনতার জন্য পেছনে তিনি বললেন ইনশাআল্লাহ। আজকে কিছু নাস্তিককে দেখলাম, এক নাস্তিককে ইনশাআল্লাহ কেন বলবে?
আলহামদুলিল্লাহ কেন বলবে? আজকে ইয়াং ছেলেগুলো আজকে অনেক জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে বলা হয় কেমন আছো বাবা, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো বাবা? এই তো আল্লাহ চাচ্ছে এটাই করছি, ইনশাআল্লাহ করব, আলহামদুলিল্লাহ চলছে ভালো। এটা নিয়ে গা জ্বালা পোড়া শুরু করে দিয়েছে। আমি বলবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নিয়ে যাদের আপত্তি আছে, আবু জেহেলের রক্ত তাদের শরীরে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ থাকবো মুজাহিদের মতো আপনাদেরকে আওয়াজ দিতে হবে। পারবেন? বলুন ইনশাআল্লাহ। এসেছি আমরা কোরআন শোনার জন্য। বলুন তো কি শোনার জন্য এসেছি? কোরআন শোনার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চমৎকার করে, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলছেন ফাবাশশির ইবাদ, সুসংবাদ দাও এই মানুষগুলোকে, সুসংবাদ দিয়ে যাও এই মানুষগুলোকে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা কোরআনের কথাগুলো চমকপ্রদ ভাবে চাতক পাখির মতো শোনে, যারা কিয়ামত পর্যন্ত এই কোরআনের কথাগুলোই শুনবে। ফায়াত্তাবিউনা আহসানাহু, আল্লাহ বলেন এই মানুষগুলো হেদায়েত পেয়ে যাবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহর কথা হলো জমিনের উপরে, আসমানের নিচে যতগুলো মানুষ হেদায়েতের উপরে রয়েছে, সবচাইতে ভালো মানুষ হলো তারা কোরআনের মাহফিলে বসার পরে যারা চিন্তা করে আলেমরা যা বলবে এখান থেকে আমি কিছু নিয়ে যাব, নিজের জীবনে এখানে কিছু সেট করে নেব, রিফর্মার্স করে নেব, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে নেব, পরিমার্জিত করে নেব, এই চিন্তা যারা করে আল্লাহর ভাষায় হলো সবচেয়ে, এই পৃথিবীতে সবচেয়ে তারা হলো হেদায়েতওয়ালা ব্যক্তি। দুই নাম্বার কথা হলো এই মানুষগুলোর আরেকটি গুণ হলো যখন কোন তাফসীরের প্রোগ্রামে ওই মানুষগুলো চলে যাবে, ওই মানুষগুলো যখন কোরআনের কথাগুলো যখন শুনবে, হৃদয় দিয়ে যখন অনুধাবন করবে, ওই মানুষগুলোর হৃদয়টা ক্রন্দনরত হয়ে যাবে। আর ওই মানুষগুলো চিন্তা করবে আল্লাহ তোমার কোরআনটা না কতই চমৎকার, কতই মহত্ব একটা কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষরা, ইদা সামিউ, যখন তারা শুনবে, মা উনজিলা ইলার রাসূল, রাসূলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, তারা আয়ুনাহুম, এই মানুষগুলোর চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাবে, দু চোখ দিয়ে তারা পানি পড়ে যাবে, তাদের যেন গালবে, যেন তাদের চোখ থেকে অস্ত্র ঝরবে। একটি কারণ হলো এই মানুষটি চায় আমি কি এমন কিতাবের কথা শুনছি, এই কিতাবের কথাও তো কাফেররাও শুনেছে, এই মানুষগুলো তো এই চিন্তাই করবে। কিন্তু আল্লাহর একটি চমৎকার কথা হলো ও পৃথিবীর মানুষরা, আমার ভাষায় হলো ওই মানুষগুলো এই হেদায়েত পেয়ে যাবে, কোরআন থেকে যা শুনবে মনে মনে করবে আমি তা আমল করব। আজকে স্বাধীনতার 50 বছর পার হয়ে গিয়েছে, কত আলেম এই কোরআনের কথাগুলো মানুষের সামনে বলেছেন, এমনকি দিন দিন মাহফিল বাড়তেছে না? দিন দিন মাহফিল বাড়ছে। আবার একটু লক্ষ্য করে দেখুন, দিন দিন মাহফিল বাড়ছে, অপরদিকে কত আলেম এই কোরআনের তাফসীর পর্যন্ত করেছেন। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন 50টি বছর পর্যন্ত কোরআনের খেদমত করে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, আজকে আমাদের গ্রামগঞ্জের ভিতরে বিভিন্ন জায়গায়, প্রিয় বন্ধুরা শুনে রাখুন তাহলে আল্লাহর কথা,
এত আমরা কথা শুনি, এত আমরা কথাগুলো অনুধাবন করার চিন্তা করি, কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হলো আমাদের কাছে স্পষ্ট। কত আলেম কোরআনের কথা বললেন, কত হাফেজ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করছে। এমনকি যখন আমরা এই রমাদানুল মুবারকে যখন আমাদের সামনে আসে, আমরা যখন টেলিভিশন চালু করে দেই, আমরা এক চ্যানেলে কিন্তু আমরা কাবা শরীফের ইমামের আমরা তেলাওয়াত শুনতে পাই। এত কোরআনের কথা বলা হয়, এত কোরআনের মুজিজা আমাদের সামনে পেশ করা হচ্ছে, কত আলেম পর্যন্ত কথা বলছেন। শুধু তাই নয়, নিজের খেয়ে, নিজের পড়ে, নিজের সব কিছু করে আজকে এই তাবলীগ জামাতরা পর্যন্ত বের হয়ে পড়েছে না মানুষের দ্বারে দ্বারে। নিজের টাকা, কেউ একটা বলবে না যে আপনি টাকা দিয়ে সাহায্য করেন, কোনো মানুষ নাই তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু একটি কথা হলো, নিজের খেয়ে নিজের পড়ে দিনের দাওয়াত দিচ্ছে, কিন্তু আমরা চেঞ্জ না হওয়ার একটি কারণ, কলসের মুখ আর টিউবওয়েলের মুখ হলো এক নাই। ঠিক আছে কথা আমার? সারা জীবন আপনি টিউবওয়েল আপনি এরকম চাপ দিচ্ছেন, কাজ হচ্ছে না। কারণটা হলো ওই যে কলসের যে মুখটি রয়েছে ওটির সাথে অ্যাডজাস্ট হলো ওই টিউবওয়েলের মুখ নয়। সারা জীবন আপনি অ্যাডজাস্ট করে চিন্তা ভাবনা করছেন, আমার দ্বারা যেহেতু সম্ভব নয়, এজন্য তিনি আস্তে আস্তে করে তিনি কাজ করছেন। কিয়ামত হয়ে যাবে কিন্তু কলস ভরবে না। ভরবে ভরবে ভরবে। তাহলে প্রথম কথা হলো যা সম্ভব তাই মেনে নেব। আল্লাহ তাআলা এই কোরআনে আমি যেই সূরা তেলাওয়াত করেছি, অনেকের পরিচিত কথা, অনেকের একটা পরিচিত আওয়াজ এই সূরার ভিতরে আছে, সূরা লুকমান। কোন সূরা বলেন? আরো জোরে বলি কোন সূরা? এখানে যাদের বিয়ে হয়েছে, বাপ আছেন, একটু হাত তোলেন। এই কয়েকটা বাপ, আর মাঝখানে যারা দেখতেছি দাড়ি পাকা, আপনারা বিয়ে করেন নাই? পাত্রী দিব, সমস্যা নাই, আপনি হাত তুলতেছেন না কেন? অবাক হয়ে গেলাম। বিয়ে করছেন কে? হাত টান টান করে তোলেন দেখি। হ্যাঁ তোলেন, হ্যাঁ তোলেন, একটু থাকেন একটু। এতগুলো মানুষ আজকে আপনাদেরকে আজকে ঠিক করব ইনশাআল্লাহ। হাত নামান। কষ্ট পেলে? ঠিক আছে। তাহলে আমি যে সূরা লুকমান তেলাওয়াত করেছি, যাকে বলা হয় হিকমতওয়ালা মানুষ, যাকে বলা হয় জ্ঞানী মানুষ, লোকমানকে বলা হয় কি মানুষ? জ্ঞানী মানুষ। আল্লাহ তাআলা অঢেল জ্ঞান তাকে দান করেছিলেন, প্রজ্ঞার অধিকারী বানিয়েছিলেন। যতগুলো জ্ঞান ভান্ডারের প্রয়োজন আল্লাহ তাআলা এক্সক্লুসিভ ভাবে যতগুলো প্রয়োজন আল্লাহ তাআলা সবকিছু তাকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ এই মানুষটি ছিল কুচকুচে কালো, বাসিন্দা ছিল আফ্রিকা। সেই আফ্রিকার হাবশায় যেন ছিল তার বাসিন্দা। বেলালের জন্মভূমি হলো সেই হাবশা। কিন্তু তার এই যে ঠোঁটটা ছিল অনেক মোটা, কিন্তু তার অন্তরটা ছিল এত পরিশুদ্ধ, এত পরিশুদ্ধ। কত নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের মতো একজন হিকমতওয়ালা মানুষের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কত চমৎকার ভাবে তিনি মানুষের সামনে প্রেজেন্ট করেছেন। শুধু তাই নয়, তার নামটা যে কোরআনে দেবেন এমনটা নয়, তার নামে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একটা সূরা উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম একজন চমকপ্রদ মানুষ ছিলেন, যার কথাগুলো এত সুশৃঙ্খল ছিল, এত সুন্দর ছিল, এত মাধুর্যপূর্ণ ছিল, যার কথাগুলো চমৎকারিত্ব ছিল এই লোকমানের কথাগুলো, যার জ্ঞানের একটা তারতম্য ছিল অনেক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। লোকমান কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু হিকমতওয়ালা ছিলেন, জ্ঞানী ছিলেন, অনেক জ্ঞানের অধিকারী ছিল লোকমানের। প্রজ্ঞার কথা বলতেন, তার কথাটা এত সুন্দর ছিল, এত সুশ্রী ছিল, যেই কথাটা সাধারণ মানুষ পর্যন্ত বোধগম্য হয়ে যেত, এমন কথা তার মুখ থেকে বের হয়ে যেত। এটা সাধারণ কোনো কথা নয়।
লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। আর আল্লাহর কথা হলো, যাকে আল্লাহ হিকমত দান করেছেন তাকে তো আল্লাহ সবচাইতে বেশি প্রজ্ঞার অধিকারী বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে আল্লাহ হিকমত দান করেন, তাহলে বোঝা যায় লোকমানকে আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন, যার কারণে হিকমত দান করেছেন। আল্লাহ তাআলা তিনি বাপ হিসাবে যতগুলো তিনি অ্যাডভাইস করেছেন, সাজেস্ট করেছেন তার সন্তানকে, যতগুলো সাজেস্ট করেছেন, প্রায় 10টা কথা আল্লাহ তাআলা কোরআনে এখানে কোট করে দিয়েছেন। যেই কথাগুলো আল্লাহর এত পছন্দ হয়েছে, পৃথিবীর প্রতিটা বাপ যদি চিন্তা করে বাবা হিসাবে লোকমানের কথাগুলো ফলো করে চলবো, প্রত্যেকটা সন্তান সোনার সন্তান হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা লক্ষ্য করে দেখি, ছেলে আমার সিগারেট ছাড়ে না, আছে না? মদের সাথে সম্পৃক্ত, গাঁজার সাথে সম্পৃক্ত, ফেন্সিডিলের সাথে সম্পৃক্ত, বাবার সাথে সম্পৃক্ত, বাবার সাথে সম্পৃক্ত, যত বাবা সব বাংলাদেশে। আবার অনেকে দেখি ক্যাসিনো নিয়ে কত রকমের চলাফেরা, কোনো মাথা ব্যথা নাই। আছে আছে আছে। প্রিয় ভাইরা, আমি যাত্রা বাড়িতে যেহেতু আমার থাকা, আমি রায়ের বাগ ঘুরছিলাম, যেহেতু আমি যে এখানে থাকি তার আশেপাশে একটু ধ্বজাধারী পীর একটু বেশি। আমার কথা বুঝতে পারতেছেন? রাগ করতেছেন আপনারা? আমি বাংলাদেশের সকল পীরকে শ্রদ্ধা করি, তবে হকপন্থী সকল পীর শ্রদ্ধার পাত্র। তবে ধ্বজাধারী যারা পীর রয়েছে, যারা নারীকে নিয়ে ব্যবসা করে পীর নামে, এরা পীর নয়, এরা সবগুলো হারামজাদা। ঠিক কিনা? কথাটা কঠোর হয়ে গিয়েছে। আমার সামনে আমি দেখছি, দেখে আমি বললাম, মিরপুর থেকে একটা মহিলা এসছে পীরের কাছে। পীরের কাছে আসতে লিপস্টিক দিয়ে আসতে, সাজুগুজু হয়ে শাড়ি পরে আসতে। পীর তো ভালো জিনিস না ভাই? এখানে শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, মেকআপ করে, বিশাল একটা হাইলাইট শো করে আসার দরকার আছে? আপনি আসছেন কেন? আমি গেলাম, যাওয়ার পরে আমার সাথে যাত্রাবাড়ি মাদ্রাসার এক বড় ভাই ছিলেন, সাক্ষাৎ হলেন। আমি বললাম যে আপনি এত দুপুর বেলা এখানে আসছেন, আমি জোহরের সালাত আদায় করবো, মসজিদে ঢুকতেছি, তিনি দাঁড়ায় আছেন। জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করেন? বলে, আমি এখানে আসছি হযরতের সাথে সাক্ষাৎ করার জন্য, হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য। আমি চিন্তা করলাম, হুজুরের সাথে সাক্ষাৎ করবেন? আগে আমার প্রথমেই পেশ লাগছে যে চেহারা দেখে তো মাশাআল্লাহ পরিমণিত লাগে, তো হুজুরের সাথে সাক্ষাৎ হবে গেলে তো রাবেয়া বসরি হতে হবে। কথা বলেন না কেন? তো হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসছে, পরিমণি হয়ে আছে, এ তো অন্য কিছু হতে পারে। চিন্তা ভাবনা করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এখানে আসছেন কেন? তো হুজুর অনেক কথা, আপনাকে কি বলি? আসছেন কেন সেটা বলেন। প্রথম কথা হলো, আমার মেয়ে এবার পরীক্ষা দিবে। কোথায়? বলে ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিবে। এই যে পরীক্ষা দেবে, সে আমার কথা শোনে না, সারাদিন গান বাজনা এগুলো নিয়ে মত্ত। মনে মনে চিন্তা করলাম, তোমার যে অবস্থা, তোমার যে জুতা পিটা করে না, এটা আল্লাহর শুকরিয়া। ঠিক কিনা? তুমি নিজেই পর্দা নাই, তুমি সবকিছু ব্যানার করে রেখে দিছো যে সবাই উন্মুক্ত, পাবলিক টয়লেটের মতো, যাই যাক যাক, কোনো সমস্যা নাই। তা আপনি এখানে সবাইকে উন্মুক্ত করে দিছেন, আর আপনার পেট থেকে মনে করবেন রাবেয়া বসরি আর আয়েশা সিদ্দিকা বের হবে, এটা বের হবে না, এখানে জায়েদ খান বের হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রশ্ন করে বলতেছি যে আচ্ছা ঠিক আছে, আপনি আসছেন, তা আপনার এখানে আসার কারণটা কি? বলে যে আমাকে গত সোমবারে আমাকে ঝাড়ে দিছে। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন ভাই, ঝাড়া কি ওই মেয়েকে লাগবে না মারে লাগবে? জোরে বলেন। মেরে লাগবে। ওই ঝাড়া না, ফুফা দিয়ে ঝাড়া। যা ট্রিটমেন্ট, আমার যদি বুকের ব্যথা হয়, আমার বাপরে যদি নিয়ে যায় আমি ডাক্তারখানায় ঢোকায় দেই, সার্জারি তো ওনার করবে না, আমার করবে। কথা বলেন না কেন? আমি চিন্তা করলাম যে এর চাইতে বোকা মানুষ আর পৃথিবীতে কে আছে? আপনার মেয়ের সমস্যা, আপনার মেয়ে কই? তো কই স্কুলে আছে।
তা আপনার মেয়ে কলেজে আছে, তা আপনার মেয়ে কলেজে, আপনি এখানে? বলছে হুজুর যে আপনাকে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি একটু পর দেখলাম 3 তলা থেকে উনি নামলেন, সফা, কোনো দাড়ি নাই। আমি চিন্তা করলাম এটা কোন জাতের পীর আমার চেনা হয়ে গেছে। নেমে আসার পরে আল্লাহ মাফ করুন, উনি একটা রুমের ভিতরে নিয়ে গেলেন। অবাক হয়ে গেলাম। আপনার আধা ঘন্টা পরে আমরা আর বের হই নাই, আমরা বসে আছি, আসলে হয় কি দেখে যাই। আধা ঘন্টা পরে আমরা বের হয়ে আসলাম, আগের যে সুরত আর সিরত ছিল, পরবর্তী সিরতটা একটু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে কত সাজুগুজু করে গেছে, পরবর্তী এখন দেখতেছি চুলগুলো আউলা সাউলা হয়ে গেছে। তাহলে এখন বোঝেন ঝাড়াটা অতিরিক্ত হয়ে গেছে না? খুব বেশি ঝাড়া হয়ে গেছে। অবাক হয়ে যায় ভাই, অবাক হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, এই পীরগুলোতে আমি কথা বলবোই, এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? ইসলামী ইমারত যদি আমার দেশে থাকতো, এগুলো পীরকে টেনে এনে উলঙ্গ করে মারা হতো। কারণ এরা ইসলামকে ব্যবহার করে সবচেয়ে ক্ষতি করছে এরা, ঠিক কিনা? আবার লক্ষ্য করে দেখলাম এই পীরের গেটের সামনে অনেক গাড়ি, সবগুলো মনে করলেন ধরেন হাইফাই দামি, 15-20 লাখ টাকা, 25-30 লাখ টাকার গাড়ি। কারণ সব বেকুব, যারা গেছে একটাও তো ধরেন দিন ইসলামের কোনো জ্ঞান নাই, সব জায়গায় বসে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে বাবা হিসেবে আমরা এখানে যারা আছি, বাবা হিসেবে যারা আছি, পর্দার আড়ালে মা হিসেবে যারা আছেন, সবাই একটু চিন্তা ফিকির করে নেন যে আমরা আজকে লোকমান থেকে আমরা শিক্ষা নেব যে লোকমান তার সন্তানকে যতগুলো উপদেশ দিয়েছে, 10টি উপদেশ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছেন। আমরা যতটুকু পারবো সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে এত জ্ঞান দান করেছেন, প্রজ্ঞার অধিকারী বানিয়েছেন লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা। একটি কথা হলো, লোকমানের কথাগুলো যেমন সবার জন্য বোধগম্য, তেমন হলো এখানে রয়েছে শিক্ষণীয়। লোকমান আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, ঠিক আছে, পেশাগতভাবে তিনি ছিলেন একজন কাঠের মিস্ত্রি, কিন্তু তথাপি কাঠের মিস্ত্রি হলেও কি বা হবে, তিনি কিন্তু আগে এই কাঠের মিস্ত্রির আগে তিনি একজনের গোলাম ছিলেন, ক্রীতদাস ছিলেন, ছাগল চড়াতেন। একদিন তার মনিব তাকে জিজ্ঞেস করছেন, ঠিক আছে ও লোকমান, এই সম্প্রদায়ের যতগুলো মানুষ আমার সাথে সাক্ষাৎ হয়েছে, সকল মানুষই বলে আপনার বাড়িতে যেই গোলাম রয়েছে এই গোলামের মেধা হলো অনেক তীক্ষ্ণ, কিন্তু আমি মনিব কখনো বিশ্বাস হয় না, তুমি তো আমার চাকর, কিন্তু আমার বিশ্বাস হয় না তোমার ব্রেন আর এত তুখার কেমনে হয়। তবে একটা কথা হলো, তোমাকে পরীক্ষা করতে চাই লোকমান, তোমার পরীক্ষা আমি এটাই নিতে চাই, তুমি কেমন জ্ঞানী এটা আমি একটু জাজ করে দেখব, আমি একটু অ্যানালাইসিস করে দেখব। তোমার পরীক্ষা তুমি যদি জিততে পারো তাহলে আমি বুঝবো তুমি জ্ঞানী। আমার যে ছাগল পাল দেখছো বিশাল, ওই যে বিকেল বেলা তুমি যেই বাসার পথে তুমি যেই ছাগলগুলো নিয়ে আসো, এখান থেকে 2টি ছাগল আমার সামনে তুমি নিয়ে আসবে। কয়টি ছাগল? আরো জোরে বলি, কয়টি ছাগল? 2টি ছাগল আমার সামনে নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে এমনটা নয়, 2টি ছাগল নিয়ে আসার পরে একটা ছাগলকে তুমি জবাই করবে। একটা ছাগলকে জবাই করার পরে তুমি সিদ্ধান্ত নেবে এই ছাগলের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট বস্তু কোনটি, এটা আমার সামনে তুমি প্রেজেন্ট করবে। নাম্বার 2 হলো, আরেকটি ছাগলকে তুমি জবাই করবে। জবাই করার পরে ওই ছাগলের কোনটা সবচাইতে নিকৃষ্ট রয়েছে ওই অংশটা আমার সামনে তুমি প্রেজেন্টেশন করে দিয়ে দেবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে 2টাকে সামনে নিয়ে আসলেন লোকমান আলাইহিস সালাম। 2টাকে সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এমন ভাবে কাজ করা হলো, লোকমান আলাইহিস সালাম 2টাকে জবাই করলেন। প্রথমটা ছাগল থেকে তিনি হৃৎপিণ্ডটা বের করে নিলেন, হৃৎপিণ্ড বের করে মনিবের সামনে রাখলেন। দ্বিতীয়টা জবাই করা হলো, দ্বিতীয় ছাগলের আবার তিনি হৃৎপিণ্ড নিয়ে আসা আবার আরেকটা বাটিতে রেখে দিলেন। লোকমানের মনিব অবাক হয়ে গেলেন, কেমন কথা লোকে বলে, তুমি তো হচ্ছ
হিকমতওয়ালা মানুষ, তুমি তো হচ্ছ জ্ঞানী মানুষ, কিন্তু তোমাকে বললাম উৎকৃষ্ট বস্তু নিয়ে আসতে, উৎকৃষ্ট তোমার কাছ থেকে মাংসর পিণ্ডটা নিয়ে আসতে, তুমি আন্তরিক পিণ্ড মেনে নিলাম। কিন্তু আমি তোমাকে আবার বললাম, তোমাকে আবার নিকৃষ্ট বস্তু আনতে বললাম, তুমি আবার ছাগলের সেই হৃৎপিণ্ডটা আমার সামনে হাজির করলে। লোকে তোমারে বলে অনেক কিছু জ্ঞানী, কিন্তু আমার কাছে জ্ঞানী মনে হয় না, আমার কাছে তুমি সবচেয়ে বড় পাগল। হয়তো একটা বিষয় তোমার কাছে এখানে হতে পারে, এই যে সামনে যা দেখছো এটা তোমার কাছে হতে পারে উৎকৃষ্ট, আরেকটা বস্তু যদি নিয়ে আসতে সেটা হতে পারে ভিন্ন একটা, তাহলে ওটা নিকৃষ্ট। কিন্তু দুইটা এক তুমি নিয়ে আসলা কেন? লোকমান আলাইহিস সালাম বলছে, মনিব, আমি প্রথম যখন ছাগলের মাংসটা হৃৎপিণ্ডটা যখন আমি আপনার সামনে নিয়ে আসলাম, দ্বিতীয়টাও যখন আপনার সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার একটি মাত্র কারণ, প্রথমটা যখন নিয়ে এসেছি আমার এখানে ভালো, আর দ্বিতীয়টা হলো নিকৃষ্ট। প্রথমটা নিয়ে আসার কারণ হলো হৃৎপিণ্ড। কোন মানুষের কল্প যদি ভালো হয়ে যায়, ওই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অপরদিকে মনিব, আপনি যখন বলেছেন নিকৃষ্ট, আপনি ওই মানুষের টুকরাটা নিয়ে আসতে, আমি কি করলাম, সেই হৃৎপিণ্ড আবার নিয়ে আসলাম। আমি বলছি মনিব, কোন মানুষের যদি এই হৃৎপিণ্ড বা কল্প যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার সবকিছু নষ্ট হয়ে যাবে। এজন্যই তো বুখারী এবং মুসলিমের সমন্বয়ে একটি বর্ণনা, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখেন না, আল্লাহ বান্দার সম্পদ দেখেন না, আল্লাহ বান্দার যাবতীয় ধন দৌলত দেখবেন না, আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবে বান্দা তুমি তাকওয়াবান রয়েছে নাকি, আর তোমার অন্তরটা পরিশুদ্ধ আছে নাকি। জোরে বলি সুবহানাল্লাহ। মনি বাবা হয়ে গেলেন। তাই তো, কারো অন্তর যদি ভালো থাকে তাহলে সে সবকিছু ভালো কাজ করতে পারবে, আর কারো অন্তর যদি নষ্ট হয়ে যায় তার দ্বারা সবকিছু খারাপ কাজ করা সম্ভব কিনা। এমন হিকমতওয়ালা নবী, এমন হিকমতওয়ালা প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন লোকমান আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হতে পারে, লোকমানকে আল্লাহ এত জ্ঞান দিলেন বা দেওয়ার কারণটা কি? একটা কারণ আছে না? একটা কারণ রয়েছে যে আল্লাহ তাআলা লোকমানের নাম দিলেন, সূরা পর্যন্ত দিলেন, তার ছেলেকে উপদেশগুলো দিয়েছেন, উপদেশগুলো তিনি একটা একটা করে তিনি বললেন। এর কারণটা কি? এক নম্বরের কারণ হলো, তার এক বাল্যকালের বন্ধু জিজ্ঞেস করলেন, ও লোকমান, একসাথে কত মাঠে আমরা ছাগল চড়িয়েছি, কখনো তোমাকে মূল্যায়ন তেমন করা হয় নাই, কিন্তু এখন একটা জিনিস লক্ষ্য করে আমি দেখছি, যখনই তোমার কোনো গাছের ছায়ায় মানুষকে উপদেশ দাও, তখনই অনেক মানুষ তোমার কথা শোনার জন্য জড়ো হয়ে যায়। এমন তুমি প্রজ্ঞার কথাগুলো বলো, কিন্তু লোকমান, আমি জানতে চাই, এই জ্ঞান তোমাকে আল্লাহ দিয়েছে, এত জ্ঞানের গভীরতা আল্লাহ তোমাকে দান করেছেন, এর কারণটা কি? লোকমান আলাইহিস সালাম বললেন, বাল্যকালের বন্ধু, আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দেওয়ার একটি মাত্র কারণ হলো, আমি তিনটি কাজ পৃথিবীতে কখনোই আমি করি নাই। এক নাম্বার হলো, আমার মুখ থেকে কখনোই মিথ্যা কথা বের হয় নাই। নাম্বার 2 হলো, আমি যতগুলো মানুষের কৃতদাস ছিলাম, যত মনিবের কৃতদাস ছিলাম, কারোর সাথে আমানতের খেয়ানত করি নাই। আর নাম্বার 3 হলো, আমার মুখ থেকে অহেতুক বা অনর্থক কোনো কথা বের হয় নাই। সুবহানাল্লাহ। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? আরো জোরে। জোর হলো না, তালের তালে তাল মিলিয়ে কয়টি? প্রথমটা হলো, জীবনে কখনো মিথ্যা কথা বলতাম না। 2 নাম্বার হলো, আমানতের খেয়ানত করতাম না। 3 নাম্বারে হলো, আমার মুখ থেকে হয়তো কোনো অনর্থক কথা বের হতো না। সুবহানাল্লাহ। কত চমৎকার মানুষ ছিলেন। একটু ভাবা যায়, অনর্থক কথা বলেন না, আর আমাদের অনর্থক কথার শেষ নাই, ঠিক কিনা? যত আজে বাজে গল্প সব আমাদের, ঠিক না? এখন তো ধরেন যে যারা মাইক পায়, এরা অ্যাভেলেবল কথা বলতে শুরু করে দেয়। যেমন কিছুদিন আগে কত অনর্থক কথা বের হয়ে যাচ্ছে, খেজুর দিয়ে ইফতারি করতে হবে কেন, বরই দিয়ে করবে।
কি দিয়ে করবেন? হ্যাঁ, খেজুরের দাম যে বেড়ে গেছে, একটা তো কস বের করতে হবে না, কারণ বের করতে হবে না। খেজুর দিয়ে ইফতারি করবেন কেন? বড়ই দিয়ে ইফতারি করা যায় না? আরে ভাই, আমরা তো এই দেশে কাঁঠাল দিয়ে চপ করছি, আমরা কুমড়ার চপ করছি, এটাও হয় নাই। আমরা যখন দেখছি যে কচুরিপানার দাম বেড়ে গেছে, মানে কচুরিপানার দাম কমায় গেছে, শাকের দাম বেড়ে গেল, শাক খাওয়া বাদ দেন, কচুরিপানা ভাজি করেন, এগুলোও আমাদের করা শেষ। এখন আমাদের সামনে রমজানের নতুন ডেলিভারি হচ্ছে, কি বলেন তো? বড়ই দিয়ে করতে হবে কেন? আপনার খেজুর দিয়ে করতে হবে কেন? বড়ই দিয়ে করা যায় না? আমি বলতে চাই, ওই এসির নিচে থেকে আপনি কি বড়ই দিয়ে করেন? কথা বলেন না কেন? আপনাদের আমলে তো আমরা দেখছি হাজার হাজার খাবার টেবিলে আপনাদের ফলমূল আপনার সামনে আছে, কোনটা খাবেন তাল পাচ্ছেন না, কারণ আপনার পেটে তো হালালও যায় হারামও যায়, ঠিক কিনা? আমরা খেজুর দিয়ে ইফতারি করি, এটা আমাদের ট্রেডিশন না, দিস ইজ ফাইনাল, এটাই আমাদের চূড়ান্ত কথা। আমরা কি খেজুর দিয়ে ইফতারি করি, এটা কি আমাদের ট্রেডিশন? এটা কি আমার ঐতিহ্য? এটা আমরা লালন করি। আমরা খেজুর দিয়ে ইফতারি করি নবীজির সুন্নাহ হিসাবে। সুতরাং যারা বলবে খেজুর দিয়ে ইফতারি করতে হবে কেন, তারা নবীর সুন্নাহর সাথে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা যেই হোক না কেন, প্রধানমন্ত্রীর উচিত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি দেখেছি যে ব্যক্তি এই কথাটা বলেছে, সে মনে করলে যেন সচরাচর ভাবে ইসলাম সম্পর্কে অজ্ঞ। আগেও এই ব্যক্তির মুখ থেকে অনেক নাস্তিকদের সূচনা কথা তার মুখ থেকে বের হয়েছে। তবে বাঙালি সচেতন, এদেশ হলো শাহজালালের পণ্যভূমি, হানজালার রক্তে শহীদ আমার এই সোনার পৃথিবী। সুতরাং যদি কেউ মনে করে থাকে যে আমরা আলেমদেরকে প্রত্যেক দিন একটা করে ইস্যু নিয়ে আমরা আলেমদেরকে ময়দানমুখী করব, তাহলে আমরা কিন্তু আবার জেগে উঠতে পারি। হয়তো আপনি শাপলা চত্বরে বিভিন্ন কিছু করতে পারেন, আমরা যদি সামনে ইসলামের জন্য, কোরআনের জন্য সবটা যদি আমাদেরকে দিতে হয়, দুই হাত তুলে আমরা দেখায় দিতে পারবো না? কথা বলেন না কেন? পারবো না? লিল্লাহে তাকবীর। আপনাদের যা ঈমান, এই ঈমান দেখে তো কাম সারছে ভাই। সম্মানিত প্রিয় ভাইরা, রাগ করছেন? কারো জন্য বলি নাই ভাই, আমরা খেজুর দিয়ে ইফতারি করি কিসের জন্য? নবীর সুন্নাহর জন্য করি। সুতরাং আপনি সুন্নাহর বিরুদ্ধে কথা বলার তো কোনো আপনার এক্সাম্পল এখানে দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলা নবী লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতগুলো তিনি কাজ দিয়েছেন, তার অ্যাডভাইস গুলো ছিল, তার সাজেস্ট গুলো এত চমকপ্রদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে কোট করেছেন। 10টি উপদেশ তার সন্তানকে দিয়েছেন। কয়টি উপদেশ? আরো জোরে বলেন, কয়টি উপদেশ দিয়েছেন? 10টি উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশটা হলো وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলছে, লোকমান শুনে রেখে দাও। ইদ ক্বালা লুকমান লিইবনিহি, তার সন্তানকে ডেকে বলছেন লোকমান আলাইহিস সালাম। লোকমান তাকে ডাক দিয়ে বলছেন, ও আমার বৎস, আমার পুত্র, শুনে রেখে দাও, প্রথম সবক হলো তুমি শিরিক করবে না। জেনে রেখে দাও, শিরিকের চাইতে বড় জুলুম আর আল্লাহর জমিনে কিছু নাই। ও আমার পুত্র, শিরিক করা যাবে না। শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুম। কারণটা হলো সমাজের রন্ধে রন্ধে আমাদের শিরিকটা পৌঁছিয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখলেই বোঝা যায়, আমরা যখন লক্ষ্য করে দেখি প্রত্যেকটা মানুষ একটা না একটা আমরা শিরিকের সাথে আমরা লিপ্ত রয়েছি। আসি না নাই? কথা বলেন, আসি আসি আসি। আল্লাহ তাআলা বলেন, অথচ আমি যতগুলো পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছি, প্রত্যেকটা পয়গম্বরের একটি মেসেজ ছিল তাওহীদের মেসেজ, একত্ববাদের মেসেজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি দীর্ঘ 13টি বছর মক্কায় তিনি যখন দাওয়াত দিলেন, ওই যে 360টা মূর্তি কাবা ঘরে ছিল, এই 360টা মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। কারণটা হলো
মানুষগুলোকে যখন তাওহীদের কথা বলা যাবে, সালাতের কথা বলা যাবে, এই মানুষগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমান ঠিক তেমনি ভাবে তার পুত্রকে ঠিকই একই মেসেজ দিলেন। লোকমানের কথাটাও এমন ছিল, একই এক্সাম্পল, একই কথা। ও লোকমান, লোকমানের প্রথম কথাই হলো শিরিক করা যাবে না। কিন্তু আমরা যতগুলো শিরিক করে থাকি, আমরা জানি না শিরিক শুরু হয়েছে কখন থেকে। এই যে শিরিকের কার্যক্রম, যত রকমের কার্য সম্পাদিত হয়েছে, নবী নূহ আলাইহিস সালামের কওমের জাতিরা সবচাইতে আগে সবার আগে শিরিক শুরু করেছে। কোন নবীর কওমরা? নবী নূহের কওমরা। বলেন কিসের কওমরা? আমার আলোচনায় একটা জিনিস পাবেন না ভাই, সেটা হলো গান বাজনা পাবেন না। এখন তো মঞ্চে গানের অভাব নাই, ঠিক না? আমি এই স্টেজটাকে নর্তকী বানাতে চাই না। আমি এই স্টেজটাকে এসেছি, কোরআন নিয়ে বসেছি, কিছু কথা আপনাদেরকে উপহার দিয়ে চলে যাব। কিন্তু আমি চাই না এই স্টেজগুলোকে নষ্ট করছে গান, আউল বাউল বক্তাও এখানে চান্স পায়, ঠিক কি না? আপনাদের কাছে অনেকে গান গাইতে পারে না দেখে ভালো লাগতেছে না? আমি প্রথমেই বলেছি, কিছু নিয়ে যান, কিছু শুনে যান, হয়তো আপনি এটা দ্বারাও আপনার জীবনটাকে পরিশুদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তার নবী নূহ আলাইহিস সালামের কওম থেকে শুরু হয়েছে এই শিরকের প্রচলন। নবী নূহ আলাইহিস সালামের আসার পূর্বে তারা এমন ভাবে শিরকটা শুরু করে দিয়েছে, এই শিরকের উৎপত্তি হলো নবী নূহ থেকে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন সেই কথাইগুলো যেন সূরা নূহের ভিতরে যেন উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন, আমি কি নূহের কথা, নূহের কওমের কথা আমি কি তোমার এই কোরআনের ভিতরে বৃত্তান্ত হিসেবে বলি নাই? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি কি নূহের কথাগুলো কি কোরআনে বৃত্তান্ত কি আমি বলে দেই নাই? অবশ্যই আল্লাহ বলে দিয়েছেন। আর নূহ আলাইহিস সালামের কওম থেকে শুরু হয়ে গিয়েছে, কি শুরু হয়ে গিয়েছে? শিরকের প্রথা। নূহের জামানায়, নূহ আসার আগে 5 জন ছিল ওই জায়গা বা ওই কওমের হলো একজন আল্লাহওয়ালা মানুষ। এই 5 জন ব্যক্তি, যখন এই 5 জন ব্যক্তি মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন, আল্লাহর দাওয়াত দিতেন, তখন মানুষরা যখন আল্লাহ মুখী আস্তে আস্তে হতে লেগেছে, তাওহীদের মুখী হতে লেগেছে, হঠাৎ করে তাদের একের পরে এক যখন মৃত্যুবরণ করেছে, কওমের লোকেরা মনে করলো আমরা তো ভালো ভালো মানুষগুলোকে আমরা হারায় ফেললাম, আমাদের কাছে দিনের কথা বলার মতো তো আর মানুষ দেখছি না, আমাদের কাছে এই যে ভালো ভালো মানুষগুলো ছিল এরা তো হারিয়ে গিয়েছে। এই যে হারিয়ে যাবার কারণে আমরা তো দ্বীন ইসলাম থেকে আমরা সরে আসছি, আমরা তো তাওহীদের কথাও শুনতে পারছি না, আমরা তো রিসালাতের বাণীও আমরা শুনতে পারছি না। তাহলে যাই হয়ে যাক না কেন, শয়তান ওয়াসওয়াসা দেয়, যেহেতু তোমাদের এই পূর্বপুরুষ মরে গিয়েছে, তারা ভালো ছিল, তাহলে তাদের নামে তোমরা একটা করে মূর্তি বানাও, মূর্তি বানায়া পূজা করতে হবে না তাদের, মূর্তি বানায়া শুধু দেখবে আর শ্রদ্ধা করবে। দেখবে আর কি করবে? আরো জোরে বলেন, কি করবে? দেখবে আর শ্রদ্ধা করবে। একইভাবে ওই যুগ ঠিকই কাজ করলো। 5 জনকে তারা বিভিন্ন জায়গায় তারা স্ট্যাচু করে তারা রেখে দিল, মূর্তি করে তারা রেখে দিল। রেখে দেওয়ার পরে ওই যুগের মানুষরা শ্রদ্ধা করত, সম্মান করত ওই মূর্তিগুলোকে। 2 নম্বরে যেই কথা, সেটি হলো দ্বিতীয় যখন যুগ চলে আসলো, এই যুগ যাবার পরে 2 নম্বর যুগের এসে আরেকটু ওদের শ্রদ্ধাটা বেড়ে গেল। 3 নম্বর যুগ যখন চলে আসলো, ওরা চিন্তা করলো শুধু শ্রদ্ধা থেকে কি হবে, একটু আস্তে করে মাথা নোয়া একটু কিছু বলি। কথা কি বুঝতে পারতেছেন? একটু কিছু বলি। যখন এই কথাটা বলা হলো, আস্তে আস্তে তখন তারা শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরা নূহের ভিতরে বলেন, ওয়াকালু লা তাযুরুন্না আলিহাতাকুম ওয়া লা তাযুরুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা। 5 জন ব্যক্তি ছিল। প্রথম ব্যক্তির নাম হলো ওয়াদ্দা, 2 নম্বর হলো সুআ, ইয়াগুসা, ইয়াউক ওয়া নাসরা।
আল্লাহ বলে এই 5 জন ব্যক্তির নামে তারা মূর্তি তৈরি করলো। প্রথম যুগ তারা মূর্তিও পূজাও করে নাই, শুধুমাত্র তাদেরকে সম্মান প্রদর্শন করেছে। আল্লাহ বলে এই 5 জনের নামে শুধু যখন তারা সম্মান প্রদর্শন করেছে, 4 নাম্বার যুগে যে তারা সিজদা দেওয়া শুরু করে দিয়েছে। আজকেও যারা স্ট্যাচু আজকে যারা বানিয়েছে, ভাস্কর্য যারা আজকে বানিয়েছে, মনে করছে সিজদা কেউ দেবে না, এমন একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে। ওই প্রজন্মতে দেখবেন এই রাস্তার মোড়ে মোড়ে যে স্ট্যাচু আর ভাস্কর্য তৈরি করা হয়েছে, এগুলোর প্রতি তারা ঝুঁকবে আর সেখানেই তারা সিজদায় নিমজ্জিত হয়ে যাবে। আলেমরা বেঁচে থাকতে কখনো এটা মেনে নিতে পারে না। এজন্যই তো আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? ইতিপূর্বে আমরা দেখেছি ভালো মানুষ ছিলেন, আমরা কি জানি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো মানুষ? এটা কি আমরা জানি না? এটা কি ঢোল তবলা দিয়ে কি আপনি তার কবরে কি আযাব পাঠাবেন? বরং ওনার জন্য উচিত হলো দোয়া করা, 2 হাত তুলে বলা, আল্লাহ যাবতীয় যত রকমের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও, এটা আমাদের দোয়া। কিন্তু যখন আপনি রাস্তার মোড়ে ভাস্কর্য বানায়া দিলেন, হয়তো এই যুগের মানুষরা বুঝবে না, কিন্তু এমন একটা প্রজন্ম আসবে, নবী নূহের সময়ের প্রথম প্রজন্ম কিছুই বলে নাই, জানেও না। দ্বিতীয় প্রজন্ম ঠিক থাকবে, তৃতীয় প্রজন্মে এসে শয়তান একটু আস্তে করে ধোঁকা দেবে। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ বলে শয়তানের কাজই হলো ওয়াসওয়াসা দেওয়া। ডান দিক থেকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে, সামনে থেকে ধোঁকা দেবে, পেছন দিক থেকে ধোঁকা দেবে। কিন্তু আমার মুমিন বান্দা হলো তারা শুধু শয়তানের ওয়াসওয়াসা পেয়ে তারা পদচ্যুত হয়ে যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে শুনে রেখে দাও, শয়তানের টার্গেট হলো তাদেরকে গোমরা করে ফেলো। ডান দিক থেকে ধোঁকা দিয়ে ফেলো, বাম দিক থেকে ধোঁকা দিয়ে ফেলো, সামনে দিক থেকে আক্রমণ করো, পেছন দিক থেকে আক্রমণ করো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। ও আল্লাহ আপনার বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যাব, অল্প কিছু মানুষকে আপনি পাবেন কৃতজ্ঞ। কিন্তু আল্লাহ বলে সমস্যা নাই, পৃথিবীতে কিছু মানুষ তৈরি হয়ে যাবে, তারা মূর্তির বিরুদ্ধে কথা বলতেই থাকবে, তারা নবী নূহের সন্তান হয়ে টিকে থাকবে, তারা ইব্রাহিমের সন্তান হয়ে টিকে থাকবে, নবী মুহাম্মাদের সন্তান হয়ে টিকে থাকবে। 360 মূর্তির সামনে যেমন দাঁড়িয়েছিলেন মুহাম্মদ, যেমনই ভাবে দাঁড়িয়েছিলেন ইব্রাহিম তার বাবার বিরুদ্ধে, যেমনই ভাবে দাঁড়িয়েছিলেন নবী নূহ তার কওমের বিরুদ্ধে, একই কাজ উলামায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত করতে থাকবে। তাদের কাজটা এগুলো এমন, যেখানে মূর্তি আর ভাস্কর্য থাকবে সোচ্চার হয়ে সেখানেই তারা জবাব দিতেই থাকবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে আজকে আপনি একটা কাজ করে রেখে গেলেন, আপনি যদি ভালো কাজ করে রেখে যান তাহলে এর কিন্তু একটা জাযা, এটা কিন্তু পেতেই থাকবেন, পাবেন না? এটা হলো ফ্যাক্স লোডের মতো, যাবেই। নাম্বার এখানে আপনি বসায় দিয়ে গেছেন আর এখানে অটোমেটিক খালি হতেই আছে, ঠিক আছে কথা? তাহলে প্রথম সূচনা হয়েছে শিরকের কোথা থেকে? বলেন না কেন নবী নূহ থেকে, বলেন কিসে থেকে? কথাগুলো হলো ক্লাস সিস্টেম। আপনি এই তথ্য জানতেন না যে কোন নবী থেকে শিরক শুরু হয়েছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এটাও অনেকের অজানা ছিল যে কোন 5 জন ব্যক্তি থেকে শিরক শুরু হয়েছে। ওয়াদ্দা, ইয়াগুসা, ইয়াউকা ওয়া নাসরা। তাহলে প্রথমে হলো ওয়াদ্দা ওয়ালা সুআ, ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5 জন ব্যক্তি থেকে শিরক শুরু হয়েছে। এরা ভালো মানুষ ছিল, এরা খারাপ নয়, এরা আল্লাহর ইবাদত করতেন। তবে এই ইবাদত করার পরে তারা যখন মনে করলো ভালো কাজ করে গিয়েছেন, আমরা একটা মূর্তি তাদেরকে রেখে দেই, ভাস্কর্য করে তাকে আমরা সবসময় আমরা দেখবো আর স্মরণ করব। ঠিক আছে কথা আমার? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম অ্যাডভাইস করেছেন, বাবা শিরক করা যাবে না। কি করা যাবে না? এখানে যারা বাবা আছেন, প্রথম শব্দই বাড়িতে থাকবে, শিরক করা যাবে না। তবে আপনি মনে করতে পারেন মা মানে শিরক,
শিরিকটা কি? শিরিকটা হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। যেমন প্রথম এখানে যারা বাবা আছেন শিখে যান, কোন কাজ করব, যাব, হবে, খাবো, সব কথা বলার আগে বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, নাম্বার 2, ওই কাজ যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি বলবো আলহামদুলিল্লাহ। বলেন কি বলবো? যখন আমি বলবো আমি পারি, তাহলে তো আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। কারণ আল্লাহ যদি আমাকে না পারায় আমি পারবো? আমি করব। আল্লাহ যদি না করে আমি করতে পারবো? আমি খাবো। আল্লাহ যদি না খাওয়ায় আমি খেতে পারবো? আমি যাব। আল্লাহ যদি না যাওয়ায় কি যেতে পারবো? তাহলে বোঝা যায় কথা বলার পূর্বে আমরা মেপে বলবো। কথা বলার আগে যেগুলো ভবিষ্যৎ আমাদের আছে, ফিউচার টেন্সে যেগুলো কথা বলবো সবগুলো আমাদের হবে ইনশাআল্লাহ। বলুন কি হবে? আরো জোরে বলি কি হবে? ইনশাআল্লাহ। প্রথম সবক, ঠিক আছে কথা। 2 নাম্বার, আপনার ছেলেকে যদি বলেন বাবা কালকে কোথায় যাবে, তখন শিখায় দেবেন। বলো বাবা ইনশাআল্লাহ বাজারে যাব, ইনশাআল্লাহ কালকে মাদ্রাসায় যাব, ইনশাআল্লাহ শিক্ষা দেবেন। যদি আপনি চিন্তা করেন যে ইনশাআল্লাহ শিক্ষা দেব না, তাহলে শিরিক এখানে মিশ্রণ হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আর যখন ওই কাজটা আপনার দ্বারা সাকসেস হয়ে যাবে, তখন আপনার বাচ্চাকে আপনি শিখাবেন, আপনি বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম নসিহত দিলেন এটাই, বাবা সাবধান, তুমি কিন্তু এই কথাই বলবে শিরিক করা যাবে না। কারণটা হলো শিরিক হলো মস্ত বড় কাজ। পৃথিবীতে যতগুলো পাপ রয়েছে সবচাইতে বড় পাপ হলো শিরিকের পাপ। আল্লাহ তাআলা তার রাসূলের কাছে এসে অনেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কতগুলো পাপ সবচাইতে বড় পাপ রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা যতগুলো বড় বড় পাপের কথা বলেছেন, তার রাসূলের মুখ থেকে প্রথম যেই পাপের কথাটা বের করে দিয়েছেন সেই পাপের কথা হলো কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে রাসূল, আপনার সামনে অনেকগুলো মানুষ বসে গিয়েছে, এই মানুষগুলো আপনাকে প্রশ্ন করছে সবচাইতে বড় গুনার নাম কি? কুল তাআলাউ, হে রাসূল আপনি তেলাওয়াত করুন, আতুলু মা হাররামা আলাইকুম, আপনার প্রতি যে হারাম করে দেওয়া হয়েছে তার ভিতরে প্রথমটাই হলো বান্দাকে বলে দিন বান্দারা যেন শিরিক না করে। তাহলে সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। বাবা হিসাবে লোকমান যেই অ্যাডভাইস করেছে তার সন্তানকে, আল্লাহর কথার সাথে মিল আছে? আল্লাহ বললেন সবচেয়ে বড় গুনাহ শিরিক। এজন্য তিনি সন্তানকে অ্যাডভাইস করা, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে প্রথমেই তিনি আগে শিরিকের কথাটাই নিয়ে আসলেন। ঠিক আছে আমার প্রিয় ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাম শিরিক আনার ভিতরে কারণটা হলো পৃথিবীতে শিরিক এমন একটি গুনাহ, যে গুনাহ বান্দার আমলগুলোকে ক্ষয়ে ফেলে দেয়, নষ্ট করে ফেলে দেয়। বান্দা হাজার রকমের আমল নিয়ে চলে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ তাহাজ্জুদ পড়েছি, কষ্টের মাঝে কতগুলো ইবাদত করেছি, রমজান সামনে আসছে, আমি 30টা রোজা পর্যন্ত মিস করে নাই। কিন্তু আল্লাহ আমার সামনে যখন আপনি আমার আমলনামা যখন সামনে নিয়ে আসলেন, আমি বড় আফসোস করছি, আমি হতভম্ব হয়ে যাচ্ছি। এ কেমন কিতাব আমি দেখছি, যেই কিতাবের ভিতরে কোনো আমলই আমি দেখছি না। অথচ আমার আমলনামায় থাকার কথা, কোরআন তিলাওয়াতের কথা, তাসবিহ তাহলিলের কথা, আমার এই আমলনামার ভিতরে থাকার কথা ছিল। কত আমার জন্য দোয়া, কিন্তু আজকে দেখছি সবগুলো যেন শূন্যের কোঠায় দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলে পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করো সমস্যা নাই, তবে যদি তুমি মনে করে থাকো একটা তোমার দ্বারা কোনো বড় শিরিক সংগঠিত হয়ে গিয়েছে, সাবধান হয়ে যাও। যত রকমের তাহাজ্জুদ পড়ো না কেন, সবগুলো আমলকে আল্লাহ তাআলা ফানুসের মতো আল্লাহ উড়াইয়া দেবেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক
বলছেন পৃথিবীর মানুষরা শিরক এমন একটি গুনাহ তোমার রাসূলের প্রতিও আমি বলেছি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক আপনার প্রতি ওহী দিয়েছি ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক আপনার পূর্বেও যতগুলো পয়গম্বর পৃথিবীতে এসেছেন আপনার পয়গম্বরগুলোকেও আমি বলেছি লাইন আশরাকতা যদি আপনি শিরিক করে ফেলেন রাসূল আপনি তো নিষ্পাপ মানুষ রাসূল হলো নিষ্পাপ ঠিক কি না হে রাসূল আপনি যদি একজন নিষ্পাপ মানুষ লাইন আশরাকতা লামে তাকিদ ব্যবহার করেছেন যদি আপনি করেই ফেলেন শিরিক মনে রেখে দেন লা ইয়াহবাতুন্না আমালুক আল্লাহ আবার লামে তাকিদ ব্যবহার করলেন লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি যতগুলো আমল নিয়ে নবী হিসাবে আসেন না কেন ওই আমলগুলোকে পর্যন্ত আমি নষ্ট করে দিয়ে দেব একজন নবীর কাছে আল্লাহ তাআলা কত একটা ধাক্কা দেওয়া কথা বললেন রাসূল তো নিষ্পাপ সেই রাসূলকে পর্যন্ত বলছে লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক আল্লাহ কথা বলার সিস্টেমটা কেমন লাইন আশরাকতা লামে তাকিদ করছে আবার রাসূলকে আবার ধমক ওয়ালা লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক শুধু ইয়াহবাতুন্না দিয়ে তিনি পার হয়ে যেতে পারতেন শব্দের সিস্টেমটা আল্লাহর বলার ধরনটা হলো যে শিরক থেকে যেন জাতিকে মুক্ত করতে পারেন আপনাকেই রাসূল আমি ধমক দিয়ে বলছি দুইবার একটা ধমক দিচ্ছি একই আয়াতে আপনি যদি শিরক করে ফেলেন আর যদি শিরকের ভিতরে যদি আপনি সংমিশ্রণ আপনি করে ফেলেন লা ইয়াহবাতুন্না আমালু আপনার আমলগুলোকে আমি নষ্ট করে ফেলবো বরবাদ করে ফেলবো বুঝতে পেরেছেন কথা আপনি চিন্তা করতে পারেন আমার আমল কোথায় কিন্তু আপনি দেখবেন আমলগুলো নাই ফানুসের মতো উড়িয়ে গিয়েছে এজন্যই তো লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে যতগুলো নসিহত দিয়েছেন প্রথম হলো শিরক করবি না কারণ যতগুলো গুনাহ maaf হয়ে যায় কিন্তু শিরক হলো এমন একটি গুনাহ maaf হয় না বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা বলেন সূরা নিসা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আল্লাহ বলে যতগুলো গুনাহ নিয়ে আসো না কেন কোনো সমস্যা নেই ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি হে বনি আদমের সন্তান লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায় তোমার পাপ রাশি যদি আকাশ পরিমাণ হয়ে যায় পাহাড় ছুঁয়ে যায় মনে রেখে দাও সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি আর তোমার আমলের ভিতরে যদি শিরকের কোনো কথা না থাকে আমি আল্লাহ তাআলা রহমান নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ কত বড় কথা যে আপনি যত গুনাহ করেন না কেন যদি শিরকের গুনাহ থাকে আল্লাহ তাআলা maaf করবেন না তবে আপনার বাকি যেগুলো আছে এগুলো আল্লাহ তাআলা maaf করবেন আল্লাহ তাআলা শিরক মুক্ত আল্লাহ আমাদেরকে দান করুক জোরে বলি আমিন আপনারা কি খুব বেজার হয়ে যাচ্ছেন খুব খারাপ লাগতেছে শিরকের বিরুদ্ধে প্রথম যিনি কথা বলেছেন নবী নূহ আলাইহিস সালাম সেকেন্ড যিনি কথা বলেছেন তিনি আমাদের মুসলিম মিল্লাতের অহংকার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জোরে বলি সুবহানাল্লাহ ইদ ক্বালা ইব্রাহিম লিআবি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বলছেন যে আল্লাহর ইবাদত করতে হবে কার ইবাদত করতে হবে আরো জোরে বলি কার আল্লাহর ইবাদত করতে হবে যদি আপনি আল্লাহর ইবাদত করে ফেলেন তাহলে আপনার কাছে একটি দায়িত্ব হচ্ছে যে আপনি শিরক করতে পারবেন না কি করতে পারবেন না আপনি শিরক করতে পারবেন না আর যে কথাটি হচ্ছে এই কওমকে যিনি তো বুঝালেন যে হে ইব্রাহিমের জাতির কওমরা শুনে রেখে দাও তোমরা কখনো দ্বিতীয়বার তৃতীয়বার কোনো উপাস্য নেই একজন রয়েছে তিনি কে আরো জোরে বলি তিনি কে আরো জোরে বলি তিনি কে তাহলে আমাদের উপাস্য কয়জন আরো জোরে বলি কয়জন কোথায় রয়েছে সূরা ইখলাস কোন সূরা তাওহীদের সবচেয়ে স্পষ্ট একটি সূরা স্পষ্টবাদী একটি সূরা রাসূলকে কাফেররা এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সন্ততি কয়টা আপনি বংশ থেকে নির্গত হয়েছেন কিনা এই যে একটা একটা করে আপনাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যেখানে শিরক দ্বারা কোনো যেন সংমিশ্রণ না হয় আর যতগুলো প্রশ্ন আপনি এখানে উপস্থাপন করেছেন সবগুলোকে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এই সূরা দ্বারা খণ্ডন করে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমি
আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমি যতটুকু কথা বলেছি, আমি যদি এখানে কথা বলি হয়তো 10টা গুণ বললে 3টা 4টা মাহফিলের প্রয়োজন, ঠিক কিনা? কিন্তু আপনারা যতক্ষণ শুনেছেন খুব বেজার হয়ে গেছেন। অনেক কথা, একটা শিরকের কথা, কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দায়িত্বই দিয়েছেন যে শিরিক যেন না করে। আমি আবার আমার একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে 12টার পরে কথা বলতে আমার একটু আনইজি ফিল হয়। সেটা হচ্ছে অধিকাংশ মানুষ ওয়াজ পাগল, নামাজ ছাড়া। বলেন তো কি পাগল? ওয়াজ পাগল, নামাজ ছাড়া। কিন্তু আমি এখানে এসেও আমি যখন দেখলাম উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, সেই তুলনায় আমি 12:30 বেজে গেছে। আমি যদি একটা একটা করে আলোচনা করি তাহলে হয়তো অনেক সময় লেগে যাবে। সুতরাং আপনাদেরও কষ্ট আমি দেব না। পাশাপাশি আমি চাই না যে আরেকটা কষ্টর সম্মুখীন আপনি হন ফজরকে বাদ রেখে, আর এর জবাবদিহিতা আল্লাহর দরবারে আমাকে কাটাতে হয়। আমি যতটুকু আলোচনা করেছি আপনারা খুশি? বলেন না কেন ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর ওয়ালা তুফসিদু ফিল আরদ, এই জমিনে বিশৃঙ্খলার জন্য আল্লাহ আপনাকে পাঠায় নাই। ঠিক আছে কথা? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যে উদ্যোগে এখানে এসেছি, আমরা যতটুকু কথা শুনেছি তার মাঝে আজকের এই যে হাফেজিয়া মাদ্রাসা আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে ইতিমখানা প্রাঙ্গণ দেখে খুবই ভালো লাগছে। এটা যে এখানে অনেক মানুষ রয়েছে, অনেক ছেলেপেলে রয়েছে যারা ইতিম। আনা ওয়া কাফিরুল ইয়াতীম, নবীজির একটি চমৎকার বর্ণনা। নবীজি বলছেন ইতিমকে যারা ভালোবাসবে, ইতিমকে যারা লালন পালন করবে, নবীজির একটি চমৎকার বর্ণনা। আনা ওয়া কাফিরুল ইয়াতীম, ইতিমের সাথে যে বসবাস করবে, ইতিমের যে ভার মানে তার যে ভাড়াপনা আছে এটা যে গ্রহণ করে নেবে, রাসূলের ভাষা এরকম আঙুল উঠিয়ে বলছেন আমি আর ওই ইতিমের ভর পোষণকারী ব্যক্তি এভাবে জান্নাতে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেমন ভাবে থাকবেন? কতটুকু ফাঁকা আছে? কতটুকু ফাঁকা আছে? জাস্ট আপনার হচ্ছে এই যতটুকু ফাঁকা দেখছেন এই ফাঁকাটাই থাকবে, রাসূল এই পাশে, আপনি এই পাশে। তাহলে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। যেই রসুলকে দেখার জন্য সেই কাফেররা পর্যন্ত পাগল, যেই রসুলকে দেখার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, রাসূলকে দেখবো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন এক বছর রসুলকে দেখবো। কিন্তু সেই রসুলকে আমরা দেখার কি আমাদের সৌভাগ্য আমাদের দরকার আছে না? আর সেই রসুল যদি আমার সাইডে যদি জান্নাতে থাকে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ালাউ বিকুল্লি তামারাহ, রাসূলের কথা হলো একটি খেজুর দিয়ে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো। বলেন তো কি কয়টা? একটা খেজুর। একটা খেজুর দিয়ে হলেও যদি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হয় তাহলে আমরা তো আর একটা খেজুর দিব না। আর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নাম যদি বাঁচতে চাও তাহলে একটা খেজুর দিয়ে হলেও তোমরা আল্লাহর রাস্তায় দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমরা সূরা ফাতিহা একবার পড়ছি, সূরা ইখলাস তিনবার পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين